আজ আমরা বানাতে চলেছি সর্ষে দিয়ে ডিম ভাপা আর কালো কলাইয়ের ডাল। তার জন্য নিয়ে নিয়েছি দুটো ডিম। ডিম নিয়ে নিয়েছি। ডিম নেওয়ার পর স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। নুন দেওয়ার পর ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। গোলমরিচ গুঁড়ো দেওয়ার পর একটা অন্য বাটি নিয়ে নিয়েছি। বাটিটাতে একটু সরষেতে তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পর বাটিটাতে ভালো করে তেলটা মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর ডিমটাকে বাটিতে ঢেলে নিয়েছি। ডিমটা এবার ঢেলে নিয়েছি। এবার ঢাকনা লাগিয়ে দেব। ঢাকনাটা লাগিয়ে দিয়েছি। হয়ে গেছে আমাদের ডিম ভাপা। এবার ডিমটাকে একটু সাইড করে রেখে দেবো। গরম আছে, এটা ঠান্ডা হতে দেবো। তা করতে আমরা মশলাটা বানিয়ে নেব। আদা কুচি, রসুন আর একটু বেশি করে সর্ষে দিয়ে দিয়েছি। সর্ষে দেওয়ার পর এবার একটু জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে দিয়েছি। এবার ঢাকনাটা লাগিয়ে নেব। এটার একটা ঢাকনাটা লাগানোর পর একটা পেস্ট বানিয়ে নেব। আমাদের ঠান্ডা হয়ে এসেছে। ঢাকনাটা খুলে রেখে দেবো। ঢাকনাটা খুলে রেখে দিয়েছি। হয়ে গেছে। এবার গ্যাস ধরিয়ে নেব। কড়াই চাপিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পর তেলটা গরম হয়ে গিয়েছে। এবার পেস্টটা আমরা দিয়ে দিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে নেবার পর এবার একটু কালারের জন্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। আপনারা এটাকে স্কিপ করতে পারেন। লঙ্কা গুঁড়ো দেওয়ার পর এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম। স্বাদ মতো নুন। এখানে আমি হলুদ দিই নাই, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। মশলাটা আমাদের 50% হয়ে এসেছে। মশলাটা এবার আমাদের হয়ে গেছে। মশলাটা আমাদের রেডি হয়ে গেছে। এবার টিফিনে মশলাটা ঢেলে নেবো। ডিমগুলো আমি আগে থেকে কেটে রেখেছিলাম। ডিমগুলো একটু ভরে দেবো ছোটো ছোটো করে। এবার ডিমের সাথে মশলাটা ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়েছি। এবার ঝালের জন্য আমরা দুটো লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। লঙ্কা কুচি দেওয়ার পর এবার আমরা ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি। এবার ঢাকনাটা আবার একবার লাগিয়ে দেবো। লাগিয়ে দেওয়ার পর এটা আবার একবার ভাপিয়ে নেব। তার জন্য আবার বাটিতে জল বসিয়ে দিয়েছি। টিফিনটাও এবার বসিয়ে দেবো জলের মধ্যে দিয়ে দেবো। দেওয়ার পরে এটা ভালো করে ঢাকা দিয়ে দিয়েছি। এটা 5 মিনিট ভাপানোর জন্য। এটা 10 মিনিট ভাপিয়ে নেব। এটা আমাদের 5 মিনিট হয়ে এসেছে। এবার টিফিনটা আমরা তুলে নেব। হয়ে এসেছে, গরম আছে, একটু ওয়েট করে নেব। টিফিনটা আমরা তুলে নেব। এবার ঢাকনাটা খুলে দিয়েছি। এটাকে খুলে নেব। ঢাকনাটা খুলে দেখতে পাচ্ছ আমাদের ডিম ভাপা হয়ে গেছে। দেখতে পাচ্ছ তোমরা, সুন্দর একটা সেন্ট বেরিয়েছে এখান থেকে।
কুকার নিয়ে নিয়েছি, কালো কলাইয়ের ডাল, চাল ছাড়া কালো কলাই দিয়ে দিয়েছি আমরা। এবার একটু জল দিয়ে ধুয়ে নেব ভালো করে, এটা ভালো করে ধুয়ে নেব। তো কলাইটা ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নেওয়ার পর এবার 2 গ্লাস জল দিয়ে দিয়েছি। ধোয়ার পর 1 গ্লাস জল দেওয়ার পর এতে স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি, পরিমাণ মতন হলুদ, এবার ঢাকনাটা আমরা লাগিয়ে দেবো। ঢাকনা লাগিয়ে এবার 2-3টে সিটি মেরে নেবো। লাগিয়ে দেওয়ার পর এই যে কলাইটা, এবার পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজগুলো সাইড করে দেওয়ার পর এবার একটা টমেটো কেটে নিয়েছি, 2টো রসুন কেটে নিয়েছি, কেটে রাখা ধনেপাতা। এবার গ্যাসটা ধরিয়ে নেব, কড়াই চাপিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো সর্ষের তেল, একটু জিরে, একটা শুকনো লঙ্কা। এবার রসুনগুলো একটু ভালো করে ভেজে নেব লাল করে। এবার পেঁয়াজগুলো দিয়ে আবার একবার ভেজে নেব। পেঁয়াজটাও আমাদের লাল হয়ে এসেছে। এবার টমেটো দিয়ে দিয়েছি, টমেটো দিয়েও একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। টমেটো তাতে গলতে থাকুক। এবার সেদ্ধ করে রাখা ডাল দিয়ে দিয়েছি। এখানে নুন হলুদ কিছুই দিই নাই আমি, কারণ ডালটা সেদ্ধ করার সময় তাতে নুন হলুদ দিয়ে দিয়েছিলাম। ডালটা আমাদের ফুটে গেছে। এবার ধনেপাতা দিয়ে একটু নেড়ে ছেড়ে নামিয়ে নেব। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ। এটা অনেকই টেস্টি হয়েছে, এটা আপনারাও বানিয়ে দেখতে পারেন বাড়িতে।